আমাদের আজকের কবিতা হচ্ছে স্টার উইংস, লিখেছেন জর্জ হারবার্ট। আমরা কবিতাটির সামারি পড়ব, তার আগে জর্জ হারবার্ট বা কবি সম্পর্কে কিছু একটা জেনে নেব। রাইট ডাউন অ্যাবাউট দ্য পোয়েট। পোয়েট সম্পর্কে কিছু লিখতে গেলে, জর্জ হারবার্ট ওয়াজ অ্যান ইংলিশ মেটাফিজিক্যাল পোয়েট ইন দ্য 17th century। জর্জ হারবার্ট ছিলেন 17 শতাব্দীর একজন ইংলিশ মেটাফিজিক্যাল কবি। From his early life, he was a devoted religious person. তার বাল্যকাল থেকেই তিনি ছিলেন একজন খুবই আনুগত্যশীল ধার্মিক ব্যক্তি। He wrote poems on God's rebuke in his early life and sent them to his mother. তিনি তার লেখালেখির জীবনের শুরুর দিকে তিনি গডকে রিবিউক করে কবিতা লিখতেন এবং সেই কবিতাগুলো তার মায়ের কাছে পাঠিয়ে দিতেন। হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দিস পোয়েম? এই স্টার উইংস কবিতার সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু কি? গড, ফেইথ, সোল, জিজাস ক্রাইস্ট, রিজারেকশন, বাইবেল অ্যান্ড কনফ্লিক্ট বিটুইন রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লাইফ। এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে গড, ফেইথ, সোল, জিজাস ক্রাইস্ট এবং যীশু খ্রিস্টের পুনরুত্থান। এছাড়াও ধার্মিক এবং ধর্ম নিরপেক্ষ জীবনের মধ্যে যেই দ্বন্দ্ব সেইটাকে উপস্থাপন করা হয়েছে। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম? এই কবিতার যে টাইটেল স্টার উইংস, সেই কবিতার টাইটেলের সিগনিফিক্যান্স কি? দ্য পোয়েম ইজ অ্যাবাউট উইংস হুইচ সিম্বলাইজ দ্য উইশ অফ দ্য পোয়েট টু ফ্লাই আপওয়ার্ড লাইক এ বার্ড অর এ লার্ক। কবিতার মধ্যে যে উইংস শব্দটি আছে, এটি দ্বারা বোঝানো হয়েছে কবির এই পৃথিবী থেকে উড়ে যাওয়ার ইচ্ছা, সেইটা কোনো পাখির মতো অথবা লার্কের মতো। হাউ ডিড হিউম্যানস লস দেয়ার ওয়েলথ? মানুষ কিভাবে তাদের সম্পদ হারিয়ে ফেলেছে? বাই শোয়িং ডিসঅবিডিয়েন্স টু গড, সৃষ্টিকর্তার প্রতি বা গডের প্রতি ডিসঅবিডিয়েন্সি বা আনুগত্যশীল না হয়ে হিউম্যান বিংস লস দ্য ওয়েলথ অফ গড, মানুষ সৃষ্টিকর্তার দেওয়া যে সম্পদ সেইটা হারিয়ে ফেলেছে। হোয়াট ইজ দ্য নেম অব দ্য হিউম্যান বিংস ফার্স্ট সিন? হিউম্যান বিং এর যে প্রথম পাপ ছিল, সিন, সেইটা কি ছিল? অরিজিনাল সিন। হোয়াই ডিড হিউম্যান বিংস কমিট সিন? মানুষ কেন পাপ করেছিল? বাই দ্য ইফেক্ট অব দ্য অরিজিনাল সিন। মানুষের প্রথম পাপ ছিল অরিজিনাল সিন, এইটা থেকে প্রভাবিত হয়েই পরবর্তীতে মানুষ বিভিন্ন পাপ কর্মে নিজেদের জড়িয়েছিল। হোয়াট ইজ দ্য আপিল অফ পোয়েট টু গড ইন দ্য পোয়েম? এই কবিতায় কবি গডের প্রতি কি আপিল করেছেন? দ্য পোয়েট ওয়ান্টেড টু ফ্লাই ইন দ্য স্কাই টু সিং দ্য ভিক্টরি অফ জিজাস ক্রাইস্ট। কবি সৃষ্টিকর্তার প্রতি আবেদন করেছেন যে তিনি পাখির মতো উঠতে চান আর উড়ে উড়ে তিনি যীশু খ্রিস্টের যে ভিক্টরি সেইটা তিনি উদযাপন করতে চান বা যীশু খ্রিস্টের ভিক্টরি গান তিনি গাইতে চান। এখন আমরা স্টার উইংস কবিতাটির সামারি পড়ব। দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য স্পিরিচুয়াল সালভেশন অফ দ্য পোয়েট। এই কবিতাটি লেখা হয়েছে কবির আধ্যাত্মিক যেই সালভেশন, পরিত্রাণ, সেইটাকে কেন্দ্র করে। দ্য পোয়েট সিংস দ্য ভিক্টরি অফ জিজাস ক্রাইস্ট অন ইস্টার সানডে। কবি ইস্টার সানডেতে যীশু খ্রিস্টের ভিক্টরি উদযাপন করেন গান গেয়ে। দ্য পোয়েট ওয়ান্টস টু ফ্লাই অ্যাওয়ে ফ্রম দ্য সিনফুল ওয়ার্ল্ড লাইক এ বার্ড। কবি এই সিনফুল ওয়ার্ল্ড, পাপের পৃথিবী ছেড়ে তিনি পাখির মতো উড়ে যেতে চান। ডিউ টু দ্য ফলি অফ আদম অ্যান্ড ইভ হিউম্যান বিংস বিকাম পোর। আদম এবং ইভ, হাওয়া আলাইহিস সালামের যে ভুল ছিল সেইটার কারণেই মানব জাতি তাদের সম্পদ হারিয়ে ফেলেছে। বিসাইডস দিস, দ্য পোয়েট ওয়াজ সিক ইন আর্লি লাইফ অ্যান্ড কমিটেড মেনি সিনস। এছাড়াও কবি তার বাল্যকালে বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন, এতে করে তিনি সৃষ্টিকর্তাকে অনেকভাবে রিবিউক করেছেন এবং সৃষ্টিকর্তার প্রতি অসন্তুষ্টি জানিয়েছেন। ফর অল দিস মিসফরচুন দ্য পোয়েট সাফার্স মাচ। আর এই সকল ভুলভ্রান্তির কারণেই কবি তার পুরো জীবন জুড়েই সাফার করেছেন। ইফ ক্রাইস্ট রিপেয়ার হিজ ড্যামেজড উইংস। আর তিনি যীশু খ্রিস্টের কাছে এই প্রার্থনা করছেন, যদি তিনি কবির এই পাখা, ভেঙে যাওয়া পাখা রিপেয়ার করে দেন, দ্য পোয়েট উইল রিগেইন হিজ স্ট্রেংথ
and be able to rise upward like a lark. কবি আবার তার সেই উড়ার ক্ষমতা বা আকাশে উড়ার ক্ষমতা ফিরে পাবেন এবং তখন তিনি লার্কের মতো এই পৃথিবী ছেড়ে আকাশে উড়ে উড়ে যীশু খ্রিস্টের বিজয় উদযাপন করবেন।